হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক প্রোফাইল টাইপ পেজে কিভাবে আমরা ফলো বাটনটা অ্যাড করতে পারি। ওকে, সো এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য আমাকে একটা ভাই কমেন্ট করছিল, সো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে ভিডিওটা বানিয়ে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি আমার অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার পেজটাকে সার্চ করছি এবং এখানে কিন্তু আমাদের ফলো বাটনটা শো করতেছে। সো এটা কিভাবে শো করা এটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটাতে। পাশাপাশি এখানে চাইলে আপনি মেসেঞ্জার সেট করতে পারেন, পাশাপাশি এখানে চাইলে আপনারা ওয়াচ ভিডিও সেট করতে পারেন, সবকিছুই সেট করে ফেলতে পারেন। তো সবকিছুই দেখা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ছোট ভিডিওটাতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন গাইস আজকের মেন ভিডিওটি শুরু করা যাক। গাইস আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এই প্রোফাইল টাইপ পেজটাকে অ্যাডমিন বানায় দেওয়া আছে কিংবা অ্যাক্সেস করে দিয়ে রাখা আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে অবশ্যই প্রথমত ফেসবুক অফিশিয়াল অ্যাপস এর মধ্যে লগইন করে নিতে হবে, ঠিক আছে? সো লগইন করে নেওয়ার পর অবশ্যই এখানে আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর উপরের দিকে একটা লেখা দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল টাইপ যে পেজটি আছে সেটিকে এখানে সুইচ করে নেবেন এবং এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তো সিম্পলি আমি আমার ফেসবুক প্রোফাইল টাইপ পেজটাকে আমাদের কিন্তু ফেসবুক অফিশিয়ালের মধ্যে লগইন করে নিছি, ঠিক আছে? সো লগইন করে নেওয়ার পর আপনারা কি করবেন, সরাসরি সেটিংস এর কিংবা থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। সো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সরাসরি একবারে নিচে চলে যাবেন। একবারে নিচে চলে যাওয়ার পর এখানে লেখা আছে সেটিংস, তো অবশ্যই সেটিংস অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সেটিংস অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আবারও সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। অবশ্যই সেটিংস অপশনটাতে আবারও ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবারও নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সিম্পলি আমাদের এখানে কি করতে হবে, এখানে লেখা আছে পেজ সেটিং, তো অবশ্যই এই সেটিংসটা অপশনটা ক্লিক করে দিতে হবে। তো পেজ সেটিং অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সিম্পলি দেখুন লেখা আছে আমাদের নিচে, এখানে লেখা আছে পাবলিক পোস্ট, ঠিক আছে? তো সিম্পলি আমরা এখান থেকে পাবলিক পোস্ট অপশনটা ক্লিক করে দিব এবং যদি আপনাদের এই যে ইয়েগুলো থাকবে এগুলো যদি পাবলিক করে না রাখা থাকে, ফ্রেন্ড কিংবা অনলি মি করে রাখা থাকে, অবশ্যই সবগুলোকে পাবলিক করে দিবেন কিংবা ফলোর অপশনটা চালু করে নিতে হবে, ঠিক আছে? তো সিম্পলি গাইস দেখুন উপরের দিকে আমাদের লেখা চলে আসছে যে কে কে আমাকে ফলো করতে পারবে, ঠিক আছে? তো সিম্পলি আমাদের এখানে কিন্তু অবশ্যই আমাদের এখানে কিন্তু পাবলিক করে দিয়ে রাখতে হবে। তো দেখুন গাইস এখানে আমাদের সবগুলো কিন্তু পাবলিক করে দিয়ে রাখা আছে। তো সিম্পলি আপনারা পাবলিক করে দিয়ে রাখবেন, ঠিক আছে? এখানে অবশ্যই এভরিওয়ান দিয়ে রাখবেন এবং এখানে পাবলিক করে দিয়ে রাখবেন। তো পাবলিক করে দিয়ে রাখার পর সিম্পলি আপনাদের কাজটা কমপ্লিট। যদি পাবলিক করে দিয়ে রাখা থাকে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজটাতে অটোমেটিক্যালি কিন্তু ফলো অপশনটা চলে যাবে, ঠিক আছে? সো তারপরে আমি আপনাদেরকে এখানে আরেকটা বিষয় বুঝাই দিতে যাচ্ছি, যদি আপনাদের এখানে প্রোফাইল এন্ড ট্যাগিং অপশনটা অফ করে রাখা থাকে অবশ্যই এগুলো আপনারা অন করে দিবেন। ফেসবুক প্রোফাইল টাইপ পেজটার মধ্যে আপনারা চলে যাবেন। ফেসবুক প্রোফাইল টাইপ পেজটার যে প্রোফাইলটার মধ্যে আছে, তো ফেসবুক প্রোফাইল টাইপ পেজটার মধ্যে চলে আসার পর আপনারা যেটা দেখছিলেন যে সেখানে মেসেঞ্জারের একটা অপশন শো করতেছিল, চাইলে কিন্তু আপনারা এখান থেকে প্লে ভিডিও কিংবা এই অপশনগুলো শো করে দিতে পারেন। তো সিম্পলি করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসার পর প্রোফাইল টাইপ পেজের প্রোফাইলটার মধ্যে চলে আসার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে। তো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাড অ্যাকশন বাটন, তো অবশ্যই এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? এখানে চাইলে আপনি ম্যানেজ দিতে পারেন। এখানে তারপর আমাদের এখানে ট্রাই ইটে ক্লিক করে দিতে হবে। সো ট্রাই ইটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা এখান থেকে দেখুন গাইস এখানে অনেকগুলো অপশন আছে। যদি আপনারা এখানে মেসেজ সেট করে দিতে চান তাহলে এখান থেকে মেসেজ অপশনটা শো করবে। তারপর এখানে কল, ইমেল সবকিছু আপনারা কিন্তু এখান থেকে শর্ট করে দিতে পারবেন। তো পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে চাইলে লিংক করে দিতে পারবেন। ওয়াচ নাও অপশনটা কিন্তু লিংক করে দিয়ে রাখতে পারবেন, তাহলে আপনাদের পেজের ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।